এখানে বর্তমানে ইউনূস কিভাবে অত্যাচার নির্যাতন করছে, কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয় বলার থেকেও মনে হয় যেন নিজের দলের ভিতরে কি হচ্ছে সেটা বলার দিকে একটু সকলের বোধহয় ইন্টারেস্ট বেশি। এখানে একটা ব্যাপার আছে। না এই সাবিনা দাঁড়াও, তুমি শোনো, তুমি কি জানো ইউনূসের কাজের ধারাটা কিরকম? আমি কিন্তু বারবার বক্তৃতা বলছি, তোমাদের শোনোনি। প্রত্যেকটা জেলার জন্য, উপজেলার জন্য, ইউনিয়নের জন্য তার এজেন্ট নিয়োগ করা আছে। প্রত্যেকের কাছে আইফোন, ল্যাপটপ, এবং প্রতিটি এলাকায় আমাদের সমস্ত নেতাকর্মীদের নাম, ঠিকানা, মানে আমাদের বর্তমানে এমপি বা তার অতিথি কে ছিল, ভবিষ্যতে কে হতে পারে, আমাদের সংগঠনের কর্মীদের নাম এবং সবকিছু তথ্য তাদের কাছে আছে, তারা সাহায্য করে। একমাত্র ঢাকা জেলার জন্যই তার 40 জন এজেন্ট। এরকম প্রত্যেক জেলায় এজেন্ট, মহানগরগুলির জন্য আলাদা এজেন্ট। এরকম না হলেও মানে 1000-এর উপর তার লোক নিয়োগ করা আছে সব এলাকায়। এদেরকে সে 1000 মোটরসাইকেলও দিয়েছে, তারপরে ঢাকা শহরে বেশি, এবং তারা প্রতিনিয়ত এই সব তথ্যগুলি সংগ্রহ করে। ইউনূস সেন্টারে তার ওখানে অ্যানালিস্টরা থাকে, তাদের কাছে তথ্যগুলি তারা পাঠায়, জরুরি হলে ফোনের মাধ্যমে, নইলে কম্পিউটারের মাধ্যমে। তার জন্য বিশেষ ব্যবস্থা এবং সিকিউর করা আছে। এরাই যত আমাদের যাদেরকে খুঁজে খুঁজে বার করা বা কারা পলাতক আছে সেই পলাতকের স্থানগুলি খুঁজে বের করা, কারা ফাইন্যান্স করে বা বিত্তশালী আছে তাদের তালিকা দেওয়া, এবং একজনকে গ্রেপ্তার করে দিতে পারলে ওরা অতিরিক্ত টাকা পায় এবং সেই প্রাইস মানি তাদের দেওয়া হয়। প্রতি শনিবার তাদের ফোনের নাম্বারটা চেঞ্জ করে, ইলেকট্রনিক চেঞ্জ করা যায় ডিজিটাল সিস্টেমে, এবং এইভাবে কিন্তু তারা কাজ করে। আর রটায় দেয় যে আমাদের আওয়ামী লীগারা ধরাই দিল, আওয়ামী লীগারা করে দিল। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আমি এই কথাটা কিন্তু আমার বক্তৃতাও বলছি, কারণ এটা একদম অথেন্টিক। এবং গত এই 8-9 তারিখের দিকে, 7-8 তারিখের দিকে সে আবার মিটিং করেছে, এবং ওই মিটিংয়ে এখন তার উদ্দেশ্য হলো আওয়ামী লীগের নামে আরো বেশি করে প্রচার, কারণ তার টাকার অভাব নাই। $5 মিলিয়ন সে শুধু আমেরিকায় খরচ করছে লবিস্ট করার জন্য, এবং কিভাবে আমেরিকায় তার জায়গাটা করে নেবে সেই জন্য। তাছাড়া ইউরোপ এবং সমস্ত জায়গায় বিবিসি, আল জাজিরা বা বড় বড় সমস্ত পত্রিকা তার কেনা, সব জায়গায় সে পয়সা দিয়ে, দিয়ে সে নানা ধরনের নিউজ করাচ্ছে। কিছুদিন আগে সে আয়নাঘর করেছে, তোমরা দেখো। 7 মাস লাগলো তার আয়নাঘর তৈরি করতে, তারপরে সে গেল সেখানে দেখতে। আমি বললাম যে দেখতে যায়নি, এটা উদ্বোধন করতে গেছে। আবার সেই আয়নাঘরের মধ্যে আরো আয়নাঘরের, তখন সব দেখে আসলে একরকম, এখন আবার নতুন আবার একটা বের করছে কি, আর একটা ওয়াল দেওয়া, তার পিছনে ঘর, এসব করে টোরে বিবিসি থেকে লোক নিয়ে সেটার উপরে বিরাট ফিচার তৈরি করে সেটা সে প্রচার করছে। এবং যদি পরীক্ষা করা হয় তাহলে অনেক কিছু দেখা, হ্যাঁ কিছু তো ইন্টারোগেশন সেল থাকে, এটা পৃথিবীর সব দেশে আছে, কিন্তু এখানে যেটা করা হচ্ছে এটা তো সে নিজে আরো তার মন মতো তৈরি করে। এবং আয়নাঘরে যে চেয়ারে মানে ইন্টারোগেশন করবে বা শক দেবে, আবার একজন যারা করছে আবার একজন বসে দেখছে যে চেয়ারটা ঠিক আছে কিনা। কাজে এইভাবে কিন্তু সে কাজ করতেছে, তার মেটিকুলাস ডিজাইন কিন্তু অনেক লম্বা। কাজে আর আমাদের ওই প্রত্যেকের কিছু হলে আগে নিজের দলের বদনামটা আগে করে নেয়, কিন্তু সবাই যেখানে নির্যাতিত, সবারই ঘর পড়তেছে, বাড়ি পড়তেছে, ব্যবসা পড়তেছে, সব করে পোড়াই দিচ্ছে, ওই কথাটা মনে থাকে না। আর যাকে যখন পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, ধর এটা তো অ্যারেস্ট করার জন্য তার তো এজেন্ট নিয়োগ করা আছে। একদিকে তো তার গোয়েন্দা সংস্থা তারা তো কাজ করছেই, ডিজিএফআই, এনএসআই, এসবি, এখন ডিবি, সবই তো তাদের লোক উপর দিকে বসিয়ে দিয়েছে। তার বাইরেও তার নিজস্ব এজেন্ট। কাজে আমাদের ওই একটা, আমি দেখলাম এটা আমাদের একটা অসুস্থতা, ওই আগে নিজের দলের লোকদের বদনামটা আগে করে নেবে, অথবা এরা
যারা তোমরা এটা করো তারা এদের ওই অপপ্রচারে মানে নিজেরাও প্রভাবিত হও। তোমাদের কেউ দলের লোকের কেউ ধরায় দেবে না। ইউনূস নিজেই যথেষ্ট, সে এগুলি জানে খুব ভালো করে। সে এত বছর ধরে আর পিছনে লাগা, 2007 সালে সে ক্ষমতা যেতে চেয়েছিল, পারে নাই, তারপর থেকে সে লেগে আছে। আর আমি এই সমস্ত, এবং তার পিছনে আমেরিকা, বিশেষ করে হিলারি ক্লিন্টন, তারা যখন ক্ষমতা থাকে তখন তো তারপর আবারও, তখন থেকে প্রত্যেকটা ইলেকশন আগে সবকিছুতে সে কিন্তু নানাভাবে চক্রান্ত করছে। আর এইগুলো যেভাবে ওভারকাম করে করে তোমাদেরকে একটানা 15 বছর 7 মাস, আর তার আগে 5 বছর, এই 20 বছর 7 মাস তোমাদেরকে ক্ষমতায় রেখে দিয়েছি। এতেও যদি কেউ কারো ভাগ্য করতে না পারে, আর এতেও যদি কেউ কিছু করতে না পারে বা সংগঠন করতে না পারে, সেটা তাহলে কাদের দোষ? যারা নেতৃত্বে আছে তাদেরই দোষ। এখানে আমার কিছু করার থাকে না। আর আমি আমার সবটুকু দিয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দলের জন্য করেছি। কারণ একটা বিক্ষিপ্ত দল, সেটাকে আমি তিল তিল করে গড়ে তুলেছি দিনের পর দিন। কাজে যখনই কথা বলবা দয়া করে নিজের দলের গিবারটা না গিয়ে, কারণ কে কোথায় কিভাবে নির্যাতিত হচ্ছে সেই কথাটা একটু বেশি করে বলো এবং সেই তথ্যটা নেও। আর যারা বিদেশে আছে বা এসে আছে তাদেরকে আমি অনুরোধ করবো, এই যে ইউনূস যে টাকা দিয়ে সমস্ত জায়গায় যে মিথ্যা নিউজ করছে, টিউলিপ কোন অপরাধটা করছে যে টিউলিপের বিরুদ্ধে সে সমানে বলে যাচ্ছে। আবার টিউলিপের আন্টি এত খারাপ কাজ করছে, টিউলিপের কেন মন্ত্রী বানালো? সে একটা ইন্ডিভিজুয়াল, সে ম্যাচিওর মেয়ে, সে ইলেকশন করে জিতে আসছে, সে একটা পার্টি করে, সম্ভবত সে ব্রিটিশ সিটিজেন। আমার সাথে তার আত্মীয়তা সম্পর্ক থাকতে পারে, পলিটিক্যালি তার সাথে আমার কিছু সম্পর্ক। আর একটা ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারকে এরা এভাবে অপমান করছে, হেনস্থা করছে, এর জন্য খেসারত একদিন ইউনূস গভর্নমেন্টকে দিতে হবে, সেটা তারা বুঝতে পারছে না। কারণ ওই ব্রিটিশ সিটিজেন একটা এখানে ধরে ফেলছিলাম সন্ত্রাস করছিল বলে, সাথে সাথে তারা কিন্তু তাকে ফেরত নিয়ে গেছে, বলছে এটা তাদের এজেন্ট। তারা তাদের কোন সিটিজেনকে, আর বিশেষ করে একজন, সে তো পার্লামেন্টের মেম্বার, তাকে এভাবে অপমান, এটা কিন্তু ওরা আলটিমেটলি কিন্তু এটা তারা মেনে নেবে না। এটা আমাদের এই অনুসারে বুঝতে পারছে না যে দেশের জন্য কি সর্বনাশটা তারা করে যাচ্ছে। আমি একটু দয়া করে বলবো যে নিজেদের গিবরাতটা নিজেরা কম গাও, কারণ এখন যে অত্যাচার নির্যাতনটা হচ্ছে সেই হিসাবটা করো। আর দেশে বিদেশে যারা, তারা এগুলি ব্যাপকভাবে প্রচার করতে হবে। আমি একটা ফর্ম দিয়েছি সব জায়গায়, এটা তোমরা নিজেও আনতে পারো, আইসিসির ফর্ম পাওয়া যায়, সেখানে ফর্মটা ডাউনলোড করে যার যার নিজের উপরে কি কি জুলুম অত্যাচার ফর্মে সব লেখা আছে, সেগুলি পাঠিয়ে দেওয়া যায়। আর এমনি আমি দিয়েছি আমাদের যেমন আরাফাতের কাছে, ওদের কাছে পাঠিয়েছি, সাদ্দামের কাছে বা ছাত্রীদের কাছে দিয়েছি, তাদের কাছে কালেক্ট করে ওই ফর্মগুলি ফিল আপ করে সমস্ত আইসিসিতে পাঠাতে হবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পাঠাতে হবে যে কিভাবে ওর নির্যাতনটা চালাচ্ছে। কারণ ও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে করে যাচ্ছে, আর আমি তো তাদের 1 নম্বর। কাজে এই কথাটা মাথায় রাখো।